আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করার পর 2009 সালে বিসিএস পরীক্ষায় বসেছিলেন মোহাম্মদ ইব্রাহিম সাবিত। 29তম বিসিএস এ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করে বিসিএস তথ্য ক্যাডারে প্রথম হয়ে সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগের জন্য সুপারিশও পেয়েছিলেন। কিন্তু 2011 সালে 29তম বিসিএস এর প্রকাশিত গেজেটে পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে নাম ওঠেনি ইব্রাহিম সাবিতের। 13 বছর পর 14 আগস্ট যুক্তরাষ্ট্রে বসে তথ্য ক্যাডারে গেজেটভুক্ত হওয়ার খবর জানতে পারেন তিনি বলেন, 29তম বিসিএস এর ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর গেজেট প্রকাশের আগে দুটো ধাপ থাকে, একটি স্বাস্থ্য পরীক্ষা ও অপরটি পুলিশ ভেরিফিকেশন। যেহেতু জীবনে কখনো ডিসিপ্লিনারি কোনো ইস্যু ছিল না, তাই গেজেটে নাম আসবে না এটা কখনো আশা করিনি। পারিবারিকভাবে তখনকার বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকায় গেজেটে নাম আসেনি বলে মনে করি। এতদিন পর গেজেটে নাম আসাটাও প্রমাণ করে কারণটা মোটেই যুক্তিযুক্ত ছিল না। পুলিশ ভেরিফিকেশনের সময় স্থানীয় পুলিশও আমার পরিবারকে বলেছিল, পরিবারের রাজনৈতিক পরিচয় চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়ায় ধর্তব্য নয়। এনএসআই এর ভেরিফিকেশনের জন্য তো বাসায় আসে না কেউ। আমি বলতে পারছি না তাদের কাছে বিবেচ্য বিষয় কি, কিন্তু আমার কাছে মনে হয় এসব ভেরিফিকেশন রিপোর্টের ভিত্তিতে যারা সিদ্ধান্ত নেয় তারাই প্রকৃত দোষী। বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা পরীক্ষা দীর্ঘ সময় ধরে হয়। এত কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরিটা পাওয়ার জন্য অনেক আশা তৈরি হয়। তাই গেজেটে নাম না দেখে অনেক হতাশ হয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম সাবিত। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় বিসিএস এর চাকরি থেকে কেউ বাদ পড়তে পারে, এটা তখন পর্যন্ত জানা ছিল না। এখন গেজেটে দেখলাম 28তম বিসিএস থেকেও 7 জন বাদ পড়েছিলেন। আশেপাশের কিছু মানুষ তো জানতো বিসিএস দিচ্ছি, শেষ পর্যন্ত কোনো ব্যাখ্যা ছাড়া বাদ পড়ে যাওয়াটা একটু হলেও অপমানজনক ছিল। কিন্তু জীবন তো থেমে থাকে না। এরপর 30তম বিসিএস এ ভাইবা দিয়েছি, সেখানে 29তম বিসিএস নিয়ে প্রশ্ন করা হয়েছিল, শেষ পর্যন্ত হয়নি। এভাবেই বিষয়টা এড়িয়ে যেতে হয়েছিল। আরো বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল। 29তম বিসিএস পরীক্ষা দেওয়ার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ বাংলা সুগার মিলে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম সাবিত। তিনি বলেন, স্নাতক পাশের পর কখনোই চাকরির আশায় বসে থাকতে হয়নি। এর কিছুদিন আগেই উপজেলা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করে এসেছিলাম। ভোট গ্রহণ ও গণনাতে সরকারি দল সমর্থিত প্রার্থী জিততে না পারায় আমাকে হুমকি, রিটার্নিং অফিসারের কার্যালয়ে হেনস্থা এবং কিভাবে ওই এলাকায় চাকরি করি এমনটা দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। কয়েক সপ্তাহের ব্যবধানে গেজেট থেকে বাদ পড়াটা তাই মানসিকভাবে আরো একটা বড় আঘাত হয়ে আসে। 13 বছর পর গেজেটে নাম দেখে কেমন লাগছে, এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইব্রাহিম সাবিত বলেন, এতদিন পর গেজেটে নাম দেখে মিশ্র অনুভূতি হচ্ছে কয়েকটা কারণে। গেজেটে 259 জনের নাম দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না বাদ পড়াদের তালিকাটা এত বড়। আমার বিশ্বাস দেশের অধিকাংশ মানুষ জানতোই না যে বিসিএস এর নিয়োগ থেকে এরকম অকারণে বাদ পড়ছে বছরের পর বছর। ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গঠনে এরকম অবিচার যাতে ঠেকানো যায় তার বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই গেজেট। মানুষ যাতে নিজের মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নতিতে অবদান রাখতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা দরকার। গেজেট থেকে নাম বাদ পড়ার পর সাবিতের জীবনে 1 যুগের বেশি সময় পেরিয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত। স্ত্রী ও 2 সন্তান নিয়ে মেরিল্যান্ডেই বসবাস। তিনি বলেন, সেই ঘটনার পর 13 বছর পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এখন চাকরি করছি, এখানে সংসার হয়েছে। চাইলেও হঠাৎ করে সব ছেড়ে বা গুটিয়ে দেশে চলে যাওয়া সম্ভব হচ্ছে না। 29তম বিসিএস এর পর 4 বছর বাংলাদেশে ছিলাম। তখনও গেজেট সংশোধিত হলে অবশ্যই আর অন্যদিকে চিন্তা না করে এই চাকরিতে যোগ দিতাম।